এত মজাদার ভর্তা, আপনি খেয়ে কিন্তু এই ভর্তার প্রেমে পড়ে যাবেন। এই ভর্তাটা এত সুস্বাদু, এত মজাদার, গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে, বউ ভাতের সাথে আপনি খেতে পারেন। এই ভর্তা একবার খেলে কিন্তু আপনার বারবার খেতে মন চাইবে। এত সহজে এই ভর্তাটা তৈরি করা যায়, আপনি বিশ্বাসই করতে পারবেন না। এই যে কুয়াশ, এটা কিন্তু একটা শীতকালীন সবজি। এটা বাজারে কিনতেও পাওয়া যায়, বাড়িতেও চাষ করা যায়। আপনি বাড়িতে যদি গাছ বপন করে দেন, হয়ে যাবে। এটার সাথে কালো জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, এই কয়টার সংমিশ্রণে এত মজাদার এবং সুস্বাদু একটা ভর্তা তৈরি করব না, আপনি খেয়ে সত্যিই ভর্তার প্রেমে পড়ে যাবেন। আর এই ভর্তা যে কেউ খুব সহজেই তৈরি করতে পারবেন। আমি প্রথমে এটা ছুলে নিচ্ছি। আর এই ভর্তাটা বানানো খুবই সহজ আর খেতে খুবই মজাদার, একদম সবুজ সবুজ হয় ভর্তাটা, দেখতে এতটা ভালো লাগে। আর এই যে ছুলা নিয়ে নিয়েছি, ছুলিয়ে নিয়েছি, এই যে ছুলা দিয়া, সবুজ অংশ দিয়া আমি কিন্তু ভর্তাটা তৈরি করব। আর এই যে লাউটা দেখতেছিলেন, ওইটা দিয়ে কিন্তু তরকারি রান্না করব মাছ দিয়ে। আর এই যে এটা আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবুজ অংশটা। পানি দিয়ে একটু ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে। আমরা কিন্তু আসলে ভর্তা প্রেমী। ভর্তা খেতে কিন্তু আমরা সবাই খুব বেশি পছন্দ করি, কারণ ভর্তা একটা অন্যরকম টেস্ট আসে। খাইতে বসলে কিন্তু আগে আমরা টেবিলে খুঁজি যে কোন আইটেমের ভর্তা আছে খাদ্য তালিকার মধ্যে আজকে। আর এই ভর্তাটা যদি আপনি তৈরি করে দেন, বাসার ছোটো থেকে বড় সবাই কিন্তু এটা খুব বেশি পছন্দ করবে। আমি ধুয়ে কড়াইয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। এই যে এটার যে গায়ে যে পানিটা আছে, এই পানি দিয়ে কিন্তু সিদ্ধ হবে, আপনাকে এক্সট্রা কোনো পানি দিতে হবে না। আর এটা তো নরম অংশ, হালকা একটু লবণ দিয়ে দিলাম, একটু ঢেকে দিতে হবে। এই দেখেন, এটা থেকে কিন্তু আগলা পানিটা ছেড়ে দিয়েছে। এই পানি দিয়ে কিন্তু এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে, আর সবাই কিন্তু আমরা অনেক বেশি ভর্তা পছন্দ করি। এখানে এটার পানিটা প্রায় শুকিয়ে যাচ্ছে, আমিও খুব নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটা একটু লম্বা লম্বা করে কেটেছিলাম, তার জন্য আমি এই যে বাজা কাঠি দিয়েই একটু একটু করে কেটে নিচ্ছি। আর আপনাকে একটু সময় নিয়ে বাছতে হবে, এটার গায়ে যাতে কোনো পানি না থাকে। আমার পানি শুকিয়ে গেছে, এখন আমি একটু তেল দিয়ে দিব, রান্নার রেগুলার তেল। এটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। দেখেন, আমার এটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এটা উঠিয়ে নিচ্ছি। মাটির চুলায় রান্না করছি, মাটির চুলায় রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এটা একটু টেলে নেব। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব, একটু বাদামি কালার করে নিব, যাতে ভর্তা করতে খুব ভালো লাগে, গ্রানটা খুব ভালো আসে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো জিরা, হালকা খোলায় একটু নেড়ে চেড়ে নিব, একটু মচমচা হওয়া অবধি। কালো জিরা অবশ্যই দিবেন, কালো জিরা দিলে ভর্তার গ্রানটা অনেক ভালো আসে, খেতে অনেক সুস্বাদু হয়। আর যদি ঠান্ডার জল থাকে তো পালাবেই। এই তো আমার ভাজা হয়ে গেছে। ওই যে সবুজ অংশটা লাউয়ের, এটা কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। কালো জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন সব কিছু খুব ভালোভাবে ভেজে আমি কিন্তু একটা ডেকোরেশন করে ফেলেছি। দেখেন কত সুন্দর লাগছে, দেখতেই কত কিউট লাগছে, খেতে তো মাশাআল্লাহ অনেক ভালো লাগবে।
ভর্তার আসল স্বাদ তো পাটাই, শিলপাটায় বাটা মানেই তো ভর্তা। আর আমি পাটাটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে কালো জিরা দিয়ে দিচ্ছি, কালো জিরার সাথে দিয়ে দিব লবণ, প্রথমে এটা একটা মশমশা করে বেটে নিচ্ছি। একটা বাটা দিতে দেখেন একদম ফিনিশ হয়ে গেছে, কারণ আমি যে মশমশা করে ভেজে ফেলেছি। তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, মরিচগুলো আগে খুব ভালো করে পিষে বেটে নেব। পাটায় বাটা মানেই তো ভর্তার আসল স্বাদ। আর এই যে ভর্তা বাটাবাটি করছি দেখেন কত ভালো লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভালো, একটা ভালো গ্রান আসছে। আমার এই চ্যানেলে অনেক ভালো ভালো ভর্তা রেসিপি আছে, আপনি চাইলে আমার চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম ভালো ভালো ভিডিও পেতে, বিভিন্ন ধরনের ভর্তার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যখন আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর দারুণ দারুণ ভর্তার রেসিপি নিয়ে আমি হাজির হব আপনাদের সাথে। এই যে পাটায় বাটছি, কী যে ভালো গ্রান আসছে, আসলেই বিশ্বাস করেন এই ভর্তাটা একবার করে খেয়ে দেখেন, সত্যি এই ভর্তার প্রেমে পড়ে যাবেন। এই ভর্তাটা ভীষণ টেস্টি এবং খেতে এতটাই মজা ছিল, আসলে আপনাদেরকে কি বলবো বলেই বোঝাতে পারছি না, এতটাও টেস্ট ছিল। বাসার সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছিল। এই ছোলাটা কিন্তু আমরা ফেলেই দিই, এটা দিয়ে কোনো কাজে আসে না। আর এটা দিয়ে এত স্বাদের, এত দুর্দান্ত স্বাদের একটা ভর্তা তৈরি করছি না, এই ভর্তাটা আসলেই ভীষণ ভালো লাগছিল। আমি আস্তে আস্তে করে শিলপাটায় খুব ভালো করে বেটে নিচ্ছি। অবশ্যই শিলপাটায় বাটবেন, হাত দিয়ে কষলাতে যাবেন না। হাত দিয়ে কষলালে ভর্তাটা এতটা ফিনিশ হবে না এবং খেতেও ততটা মজা হবে না। অবশ্যই শিলপাটায় বাটার চেষ্টা করবেন। আর যদি আপনি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেন কিন্তু এই শিলপাটার মতো এতটা মজা হবে না। আগেকার দিনে মা চাচিরা, দাদুরা, নানু এরকমভাবে পাটায় ভর্তা বেটে যখন আমাদেরকে খাওয়াতো, কি মজা, কি ভালো লাগতো। আর এখন তো নিজেই সংসার করছি, আর এই যে ভর্তা, বিভিন্ন আইটেমের ভর্তা তৈরি করছি, সংসারের সবাইকে খাওয়াচ্ছি, পাশাপাশি আমি ভিডিওতেও আপলোড করছি। আমার ফ্রেন্ডস যারা আছে, ইউটিউবের ফ্রেন্ডরা সবাই দেখছে, সবাই অনেক ভালো ভালো কমেন্টও করছে, খুব ভালো লাগছে। সর্বশেষ পেঁয়াজ রসুনটা বেটে নিলাম, সব কিছু আমার বাটাবাটি হয়ে গেছে। এখন আমি খুব ভালো করে এটা মিক্সড করে নিব। একসাথে খুব ভালোভাবে মেখে চেখে আরেকটা বাটা দিয়ে নিব, যাতে আরেকটু ভালো করে ফিনিশ হয়ে যায়। ভর্তার রিয়েল স্বাদ হচ্ছে পাটায় বাটা। যে কোনো ভর্তা যদি পাটায় বেটে তৈরি করেন, খেতে কিন্তু দ্বিগুণ স্বাদ হয়ে যায়। আর ভর্তা বানাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। ভর্তা খেতেও আমি ভীষণ পছন্দ করি, বিভিন্ন ধরনের ভর্তা তৈরি করতেও আমার ভীষণ ভালো লাগে। সর্বশেষ আমার বাটাবাটি কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু আমি এটাকে খাঁটি সরিষার তেল দিয়ে ভালো করে এই ভর্তাটা মেখে নেব। অবশ্যই খাঁটি সরিষার তেল দিবেন, কারণ খাঁটি সরিষার তেল দিলে ভর্তা খেতে অনেক ভালো লাগে। ভর্তার গ্রানটাই কিন্তু দ্বিগুণ বেড়ে গেল। ভালো করে মেখে চেখে নিচ্ছি।
এখন একটা কিউট মাটির বাটিতে উঠিয়ে নিচ্ছি। ভর্তাটা দেখেই কিন্তু খেতে মন চাচ্ছে, এতটাই লোভনীয় হয়েছে। তো সর্বোপরি আমার সাজানো গুছানো শেষ, ডেকোরেশন করে ফেলেছি, এখন শুধু খাওয়ার পালা। তো দেখেন কত সুন্দর, কত লোভনীয় হয়েছে ভর্তাটা। যদি আপনাদের এরকম রেসিপি পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ভর্তাটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আপনাদের সামনে আবারও হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।